বাংলায় থাকতে চাই না এবং আমার এই অবস্থানের কোনো বদল হয়নি। যিনি এই কথাগুলো বলেছেন সেই বক্তাকে নিয়েই আজ কথা বলবো। তবে শুধু বলে দিই যে এই কথাগুলো বক্তা বলেছেন 11ই ফেব্রুয়ারি 2023-এ। বিজেপির বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি এই কথাগুলো বলেছিলেন। আর ফেব্রুয়ারি 2026-এ আজকের দিনে দাঁড়িয়ে বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে। এবং এই যে বিষ্ণুপ্রসাদ শর্মা বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গেছেন, সারপ্রাইজিংলি বিজেপির দিকে কিন্তু কোনো প্রশ্ন নেই, প্রশ্ন আসছে তৃণমূলের দিকে। আর এই উলটপুলট হওয়ার অনেকগুলো কারণও রয়েছে। দেখুন, এমনিতেই এখন এদিক ওদিক যাওয়ার একটা মরশুম চলছে, অনেকেই এদিক ওদিক যাবেন, কিন্তু তার মাঝখানে বিষ্ণুপ্রসাদ শর্মা যে বিজেপি ছেড়ে চলে যাবেন এই ইঙ্গিতটা অনেকদিন আগেই পাওয়া গিয়েছিল, অনেকেই সেটা বুঝতে পেরেছিলেন। বরং অনেকেই অবাক হয়ে প্রশ্ন করছিলেন যে উনি এতদিনেও যাননি কেন, মানে গত 1.5-2 বছর ধরে উনি বিজেপি ছেড়ে না গিয়ে কেন এখনো পর্যন্ত আসি যাই করছেন। 2024-এর লোকসভা নির্বাচনে যখন বিজেপির তরফ থেকে দার্জিলিংয়ে রাজু বিস্তাকে প্রার্থী করা হয়েছিল, তখন এই বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি এর প্রতিবাদ করেছিলেন বিজেপির মধ্যে থেকেই, এবং সেই প্রতিবাদে নিজে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়েছিলেন বিজেপির ক্যান্ডিডেটের বিরুদ্ধে, কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। জানা যায় এই বিক্ষুব্ধ বিধায়ককে নিয়ে তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে ওর হয়তো দলের প্রতি অভিমান হয়েছে, তবে ও তৃণমূলে যাবে না। কিন্তু উনি তৃণমূলে চলে গেছেন এবং উনি তৃণমূলে চলে যাওয়ার পর বিজেপির তরফ থেকে সে কথাই বলা হচ্ছে যেটা সাধারণত কোনো দল থেকে কেউ চলে গেলে সেই দল বলে থাকে। বিজেপির এখন বক্তব্য হচ্ছে 2026-এ বিষ্ণুপ্রসাদ শর্মা এবং তৃণমূল কংগ্রেস দুজনেই ডুববে। দার্জিলিং এবং কার্শিয়াংয়ের প্রত্যেকটা আসনে বিজেপি জিতবে। বিষ্ণুপ্রসাদ শর্মা বিজেপি ছেড়ে চলে যাওয়ায় বিজেপির বিন্দুমাত্র কোনো রাজনৈতিক ক্ষতি হয়নি। এবং বলা যেতে পারে যে যেহেতু এটা উত্তরবঙ্গের কথা হচ্ছে, এতদিনে হয়তো প্রত্যেকটা আসনের জন্য মোটামুটি একাধিক ক্যান্ডিডেট বিজেপির তরফ থেকে বাছাই করা হয়ে গেছে। তাতে যেহেতু একজন ছেড়ে চলে গেছেন, তাতে বিজেপির চুজ করতে, পছন্দ করে নিতে সুবিধাই হতে পারে। আবার অন্যদিকে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে এবারে খাতা খুলতে চাইছে, ভীষণভাবে তারা মরিয়া। সেখানে আবার বিষ্ণুপ্রসাদ শর্মাকে তৃণমূল পেয়ে গেছে, তাদেরও খুশি থাকারই কথা। সবাই একদম হ্যাপি। দেখুন, এই কথাগুলো বিষ্ণুপ্রসাদ শর্মাকে নিয়ে উঠছে তার কারণ এই বিষ্ণুপ্রসাদ শর্মা মহাশয়ের মনও লাগে না এই গান অনেক দিন ধরেই গাওয়া চলছিল। দেখুন, উত্তরবঙ্গ নিয়ে উন্নয়ন হোক বা না হোক, রাজনীতি প্রচুর আছে, আর বিষ্ণুপ্রসাদ শর্মা তার জ্বলন্ত উদাহরণ। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি, এবারের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের মূল যে ন্যারেটিভ সেটা হচ্ছে বাংলা ও বাঙালি। আমরা বাঙালি, বাঙালিদের বাঁচাতে হবে, বাংলা ভাষাকে বাঁচাতে হবে। বিভিন্ন জায়গায়, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষা বললেই তাদের মারধর করা হচ্ছে, অতএব সেখান থেকে রক্ষা করতে হবে বাঙালিদের। বাঙালি, বাংলা ভাষা, এই হচ্ছে আমাদের মূল বিষয়। উল্টো দিকে অবশ্যই বিজেপির তরফ থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কথাও সামনে তুলে আনা হয়েছে, কিন্তু তৃণমূলের বক্তব্য বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে সবার উপর অত্যাচার করা হচ্ছে, আর এটা করছে বিজেপি। এর হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। ভালো কথা। এইবার আপনাদের একটা ঘটনার কথা বলি। জাস্ট কয়েকদিন আগের এই খবরটা সামনে এসেছে। জানা যায় যে ডিসেম্বরের শেষ দিকে বিষ্ণুপ্রসাদ শর্মার সঙ্গে বিজেপির একটা প্রচণ্ড রাগারাগি, মানে বিষ্ণুপ্রসাদ শর্মার সঙ্গে বিজেপির সংঘাত একেবারে তুঙ্গে উঠেছে। বিধায়ক মহাশয় কার্শিয়াংয়ের তিনি প্রচণ্ড রেগে গেছেন। কেন না, তার কাছে একটা চিঠি এসেছে এবং সেই চিঠিটা লেখা হয়েছে বাংলায়, আর সেই কারণেই বিধায়ক রেগে গেছেন। জানা যায় যে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, একজন অচিরাচরিত শক্তি বিষয়ক মন্ত্রী প্রহ্লাদের দপ্তর থেকে একটি চিঠি এসেছে কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার কাছে। অ্যাপারেন্টলি বিজেপির সমস্ত বিধায়ক পশ্চিমবঙ্গে যারা আছেন তাদের সবার কাছেই সেই চিঠি গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি প্রকল্প PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, এই প্রকল্পের 2য় বর্ষপূর্তি উদযাপন করতে হবে, এই কথা বলে চিঠি পাঠানো হয়েছে বিজেপির বিধায়কদের। এবার আপনি যদি সেই চিঠিটা দেখেন, মানে আমরাও সেই চিঠিটা দেখেছি, আপনি যদি দেখেন তাহলে এটা কি ধরনের বাংলা ভাষা এই বলে খাপ বসানো উচিত। কারণ অদ্ভুত ধরনের বাংলায় লেখা সেই চিঠি দেখে মনে হচ্ছে গুগল ট্রান্সলেটে একদম ফেলে ডিরেক্ট হিন্দি থেকে বাংলায় লিখে দেওয়া হয়েছে। বাংলা যেভাবে লেখা হয় সেভাবে চিঠিটা মোটেই লেখা হয়নি। এই নিয়ে, মানে বাংলাটা ঠিকঠাক নয়, এই নিয়ে যথেষ্ট প্রশ্ন ওই চিঠি থেকে উঠতে পারে। কিন্তু বিষ্ণুপ্রসাদ শর্মার অভিযোগ ছিল চিঠিটা কেন বাংলায় লেখা হয়েছে, এই জন্য তিনি প্রচণ্ড রেগে গেছেন। বিষ্ণুপ্রসাদ শর্মার বক্তব্য ছিল, দেখুন বাংলায় চিঠি এসেছে ঠিক আছে, বাংলা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, কিন্তু আমাদের গোর্খাদের ভাষা, আমাদের সংস্কৃতি, এই সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে। নেপালি ভাষাও তো স্বীকৃত ভাষা, তাহলে সেই ভাষায় কেন লেখা হলো না? আমরা আমাদের ভাষা নিয়ে এত আন্দোলন করে চলেছি, তাহলে এই বাংলা ভাষায় চিঠিটা কেন লেখা হলো?
দেখুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত ট্যালেন্টেড একজন মানুষ, তিনি প্রায় 1 লক্ষ ভাষা জানেন, আমরা তো অত জানি না, আমরা জানি বাংলা হচ্ছে বাঙালির ভাষা। এবার যে তৃণমূল কংগ্রেস এবার বাংলা বাঙালি নিয়ে এত লড়াই করছে, যে মুখ্যমন্ত্রী বাংলা ভাষার জন্য এত লড়াই করছেন, সেখানে দাঁড়িয়ে সেই বিষ্ণুপ্রসাদ শর্মা যিনি বাংলায় লেখা চিঠি দেখে এত রেগে গিয়েছিলেন, তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা ও বাঙালির প্রশ্নে, বাংলা ভাষার প্রশ্নে বিষ্ণুপ্রসাদ শর্মার অবস্থানটা কি, সেটা তো একটা বড় প্রশ্ন, সেটা তো অবশ্যই পরিষ্কার করে সামনে রাখা উচিত। এবং তারই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, গোর্খাল্যান্ডের আলাদা রাজ্য হয়ে যাওয়ার যে দাবি, সেই দাবি নিয়ে বিষ্ণুপ্রসাদ শর্মা তার অবস্থানটা কি রয়েছে। আপনারা জানেন এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজেপির উদ্দেশ্যে বারবার করা হয়েছে যে বিজেপি বাংলাকে ভাগ করতে চাইছে। তাহলে আপনি নিশ্চয়ই এটা আশা করবেন যে তৃণমূল বিজেপির দিকে আঙুল তুলে যে অভিযোগ করছে, তার মানে তৃণমূল নিশ্চয়ই তার উল্টো কাজটা করছে। বিজেপি বাংলাকে ভাগ করতে চাইছে মানে তৃণমূল নিশ্চয়ই তার উল্টো কিছু করছে। কিন্তু কোথাও একটা গিয়ে যেন মনে হচ্ছে রাজনীতির স্বার্থে তৃণমূলও সেই একই দিকে এগোচ্ছে। ব্যাপারটা কি? তো এই গোর্খাল্যান্ডের দাবি নিয়ে বিষ্ণুপ্রসাদ শর্মার বক্তব্যগুলো কি কি ছিল। 2021-এ বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে একটা চিঠি লিখেছিলেন এই গোর্খাল্যান্ডের দাবিতে, এবং সেখানে বিষ্ণুপ্রসাদ শর্মার বক্তব্য ছিল যে ডুয়ার্সে বিজেপি ভালো ফলাফল করেছে, এইবার তাহলে গোর্খাদের যে আলাদা হয়ে যাওয়ার দাবি, সেই দাবিকে কেন্দ্রীয় সরকার যেন খুব গুরুত্ব দিয়ে দেখে। 2022-এ বিষ্ণুপ্রসাদ শর্মার বক্তব্য ছিল যে গোর্খাল্যান্ড আলাদা হয়ে যাক, এটাই আমরা চাই। আমি যে এলাকা থেকে আসি সেই এলাকাকে 54 সালে বাংলায় ঢোকানো হয়েছে। স্বাধীনতার পর থেকেই আমার এলাকার জনজাতির মানুষজন বঞ্চনার শিকার হয়েছেন। আমি চাই যে এটা আলাদা হয়ে যাক, বাংলা থেকে পৃথক রাজ্য হয়ে যাক, আমি এটাই চাই এবং পরেও আমি এটাই চাইব। 2023-এ এই পৃথক রাজ্যের দাবি থেকে যে কোনো মতেই বিষ্ণুপ্রসাদ শর্মা সরে যাচ্ছেন না, সেটা তিনি স্পষ্ট বলে দিয়েছিলেন। তার বক্তব্য ছিল গোর্খাল্যান্ড আলাদা রাজ্য হয়ে যাক, এই কথা আমি বিধানসভার ভেতরেও বলেছি, আমি বিধানসভার বাইরেও বলছি। এবং তারই সঙ্গে 2023-এ তিনি একা, বিজেপির অন্য কেউ নয়, কিন্তু তিনি একা সবার বিরুদ্ধে গিয়ে বসে কিন্তু বিক্ষোভ দেখিয়েছিলেন এই গোর্খাল্যান্ড আলাদা রাজ্য যাতে হয়ে যায় সেই দাবিতে বিধানসভায়। এরপর চলে আসুন 2024-এ বিষ্ণুপ্রসাদ শর্মার বক্তব্য ছিল তৃণমূল কংগ্রেস বঙ্গভঙ্গ চায় না, বিজেপিও বঙ্গভঙ্গ চায় না, যারা চায় তাদের বিধানসভায় বলতে দেওয়া হচ্ছে না, বিধানসভার ভেতরে নাটক হচ্ছে। এবং বিষ্ণুপ্রসাদ শর্মার সেই সময় দাবি ছিল যে পাহাড়ের মানুষজন কি চাইছেন, গোর্খাল্যান্ড আলাদা রাজ্য হয়ে যাওয়া উচিত, এটা চাইছেন কিনা সেটা বোঝার জন্য তাহলে গণভোট করা হোক। কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সাহায্য নিয়ে রাজ্য সরকার পাহাড়ের মানুষের মন বোঝার জন্য গণভোট করুক এবং তারপরে এই গোর্খাল্যান্ডকে আলাদা রাজ্য করে বাংলা থেকে আলাদা করে দেওয়া হোক। তারই সঙ্গে বিষ্ণুপ্রসাদ শর্মা কিন্তু একটা কথা পরিষ্কার করে দিয়েছিলেন, সেটা হচ্ছে যে এই গোর্খাল্যান্ড ইস্যুতেই কিন্তু মানুষ তাকে সমর্থন করেছেন এবং বিজেপি সেই গোর্খাল্যান্ড ইস্যুর কথা একেবারে মন দিয়ে দেখছে না। এবার ব্যাপারটা হচ্ছে বিষ্ণুপ্রসাদ শর্মা, তাকে আজ ব্রাত্য বসু, যিনি একেবারে সাদরে আমন্ত্রণ জানিয়ে তৃণমূলের পতাকা তার হাতে তুলে দিয়ে তাকে নিজের দলে যোগদান করিয়েছেন, সেই ব্রাত্য বসু কিন্তু সেই সময় বিষ্ণুপ্রসাদ শর্মা যখন ক্রমাগত গোর্খাল্যান্ডের দাবি, আলাদা রাজ্য হোক এই দাবি করে যাচ্ছেন, তখন কিন্তু একেবারে ধ্বংসাত্মক রাজনীতির বুলি আওড়াচ্ছিলেন। তৃণমূলের তরফ থেকে সেই সময় যে হাউমাউ খাও করা হয়েছিল সেটা দেখার মতো ছিল। তৃণমূলের বক্তব্য ছিল এই যে দেখুন ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে, এই যে বিজেপি বাংলা ভাগ করতে চায়, পরিষ্কার হয়ে গেল বিজেপির বিধায়ক নিজেই বলে দিয়েছেন যে তিনি আলাদা রাজ্য চান, তিনি বাংলা ভাগ করতে চান, এটাই হচ্ছে বিজেপির ষড়যন্ত্র, তারা বাংলা ভাগ করতে চায়। সেই বিষ্ণুপ্রসাদ শর্মা যখন আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন, তখন এই গোর্খাল্যান্ড প্রসঙ্গ নিয়ে তিনি কি বললেন জানেন? বিষ্ণুপ্রসাদ শর্মার বক্তব্য এখন হচ্ছে, আরে বাবা তখন আমি গোর্খাল্যান্ডের কথা, আলাদা রাজ্যের দাবি এসব কথা বলেছি কারণ ওটা বিজেপির ম্যানিফেস্টো ছিল, বিজেপির ম্যানিফেস্টো তখন আমি আওড়েছি, এখন থেকে তো আমি তৃণমূলে, তাই এবার থেকে আমি দিদির ম্যানিফেস্টো আওড়াবো। আচ্ছা, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এক হচ্ছে আপনি বললেন যে আপনি বলেছিলেন যে গোর্খাল্যান্ড ইস্যুতেই মানুষ আপনাকে সমর্থন করেছে, তাহলে এইবার আপনি তৃণমূল কংগ্রেসে চলে গেছেন এবং আপনার একটা মূল অভিযোগ বিজেপির বিরুদ্ধে যেটা চলে যাওয়ার, সেটা হচ্ছে যে এই গোর্খাল্যান্ড আলাদা করার দাবি বিজেপি এইদিকে তাকাচ্ছে না, বিজেপি এইদিকে গুরুত্ব দিচ্ছে না, সেটা বলে আপনি তৃণমূল কংগ্রেসে চলে গেছেন। এবার আপনি বলছেন যে এই গোর্খাল্যান্ডের দাবিটা বিজেপির ম্যানিফেস্টো ছিল, এখন তৃণমূলে এসে আপনি দিদির ম্যানিফেস্টো আওড়াবেন। তাহলে এবার তৃণমূল কংগ্রেসে ঢুকে এসে লুকিয়ে লুকিয়ে কি আপনি সেই আলাদা গোর্খাল্যান্ডের
গোর্খাল্যান্ডের পালেই হাওয়া দেবেন, নাকি এবার টুসিকাঠি ধরবেন, গোর্খাল্যান্ড নিয়ে কিছুই বলতে পারবেন না? এবার দেখুন, এই মুহূর্তে আমার পর্বের একেবারেই এটা লক্ষ্য নয় যে বাংলা আপনাকে বলতেই হবে, বাংলা না বলতে পারলে একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, এবং বাংলা একেবারে ঝরঝরে বলতে পারলে তবেই আপনি বাঙালি, এটা নয়। যদিও আমি বিশ্বাস করি যে যে কোনো রাজ্যে আপনি যখন থাকেন সেখানকার যে ভাষা, সেই ভাষাটা মোটামুটি সেই ভাষায় কথোপকথন চালিয়ে নেওয়ার মতো জানা উচিত, সেটা অবশ্যই করে দরকারি। তো পশ্চিমবঙ্গেও যারা থাকেন তাদের অবশ্যই বাংলাটা কিছুটা অন্তত জানা উচিত, যার মাধ্যমে তারা মোটামুটি কথাবার্তা বলতে পারবেন। যে কোনো রাজ্যের ভাষার ক্ষেত্রেই এটা প্রযোজ্য। কিংবা আমি এখানে উত্তরবঙ্গের উন্নয়ন কতটা হয়েছে বা হয়নি, উত্তরবঙ্গ কতটা বঞ্চিত, সেই নিয়েও এই একটা পর্বে আমি ছোট্ট করে একটুখানি কথা বলে দিলাম। বিষয়টা তা নয়, কারণ এটা অনেক বড়, অনেক বিস্তৃত এবং অনেক বেশি কমপ্লিকেটেড একটা ইস্যু, যেটা নিয়ে আলাদা ধরনের আলোচনা এবং আলাদা তর্ক বহু বছর ধরে হয়ে আসছে, এবং অবশ্যই এই ডিসকোর্স আরও চলা উচিত। প্রশ্ন এটাই যে রাজনীতিতে সবকিছুই কিরকম ক্ষণভঙ্গুর, এবং রাজনীতিবিদদের এই আত্মবিশ্বাস যে আমরা যখন যেটা বলবো মানুষজন সঙ্গে সঙ্গে সেটাই বিশ্বাস করতে বাধ্য। মানে তৃণমূল কংগ্রেস এতদিন ধরে যে বিষয়টা নিয়ে তীব্র বিরোধিতা করে গেছে, সেই বিষয়টার পক্ষে সব থেকে বেশি যিনি গলা ফাটিয়ে চিৎকার করেছেন, তাকে আজ তৃণমূল কংগ্রেস নিজের দলে নিয়ে তাকে ব্যবহার করে উত্তরবঙ্গে নিজেদের রাজনীতিতে শান দিচ্ছে। আবার বিষ্ণুপ্রসাদ শর্মার মতো একজন নেতা, যিনি এতদিন ধরে এই গোর্খাল্যান্ডের দাবির কথা বলেছেন এবং তিনি বলছেন এই গোর্খাল্যান্ড ইস্যুর জন্যেই তিনি সমর্থন পেয়েছেন, তিনি আজ তৃণমূল কংগ্রেসে এসে বলছেন ওটা তো বিজেপির ম্যানিফেস্টো ছিল, এবার থেকে আমি দিদির ম্যানিফেস্টো আওড়াবো। এইটাই হচ্ছে বিষয়, এই যে রাজনীতিতে সবটাই ক্ষণভঙ্গুর, এবং এই কারণেই যে যা বলছেন, কেউ বাংলা বাঙালি বলতে পারেন, কেউ বলতে পারেন আমরা বঙ্গভঙ্গ হতে দেব না, কেউ বলতে পারেন আমরা আলাদা রাজ্য করেই ছাড়বো, সবটাই হচ্ছে যাকে বলে পলিটিক্যাল গিমিক। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।